দেখো রনিকা, এই মুহূর্তে কিন্তু রায়গঞ্জ করোনেশন বিশ্ববিদ্যালয়ের চত্বরে সেখানে ভোট দিতে এসেছেন রায়গঞ্জের। কারণ লোকসভাতে তো আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়নি। 2021-এর পর আমি যখন বিধায়ক হলাম, না পঞ্চায়েতে কোনো গন্ডগোল হয়েছে, না লোকসভায় কোনো গন্ডগোল হয়েছে। কিন্তু বাইরের থেকে কিছু নেতা যারা বিজেপি এর আগে যারা ঘটনা ঘটিয়েছেন, তারা রাজধানী চত্বরে কিংবা রাজধানী চত্বরের আশেপাশে রয়েছে, ভয়টা তাদেরকে নিয়ে আছে। আমি এটাই নিবেদন করবো রায়গঞ্জবাসী যাতে সচেতন। কাদেরকে ইঙ্গিত করছে? হ্যাঁ, আপনারা সকলেই জানেন, কারো নাম নিয়ে বলাটা উচিত নয়। কিছু বাইরের যারা আমাদের রায়গঞ্জ বিধানসভা বাইরে থেকে অবগত, হয়তো কোনো সময় তৃণমূল কংগ্রেস করতেন, এখন হয়তো অন্য দলে আছেন। উনি যখন এসেছেন তখনই রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। এবার আমি বলবো চিহ্নিত করে যাতে আপনারা সজাগ থাকবেন, রায়গঞ্জে কোনো অশান্তির বাতাবরণ, অশৃঙ্খলতা না হয়, এটাই উপনির্বাচনে ভোট সাধারণত কম করার প্রবণতা থাকে, এখানে কি মনে করছেন? মানে আমার মনে হয় গণতন্ত্রের উৎসবে সবাইকে সামনে দেওয়া উচিত। আর এবার যেহেতু উন্নয়নের বিভিন্ন আমার মনে হয় না কম। দাদা টিভি লাইনটা একটু সরানো, দাদা একটু পুরো মুখে ঢুকে গেছে। যাও দেখুন, রায়গঞ্জে উপনির্বাচন আমার ভোট রায়গঞ্জ করোনেশন হাই স্কুলে ভোট দিয়ে এখন বিভিন্ন বুথে আমি যাব পরিদর্শনের জন্য। এখন পর্যন্ত যেটা মানে সব জায়গায় ভোট কম বেশি চালু হয়ে গেছে। এখানে আমাদের বুথে একটু দেরি করে চালু হয়েছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা শুনিনি। এখন পর্যন্ত শান্তি শৃঙ্খলতা বজায় রয়েছে। যদি কোনো রকম অভিযোগ যদি হয় তাহলে আপনাদের সম্মুখীন জনগণের উদ্দেশ্যে অবশ্যই আশঙ্কা করছেন কোনো ঝামেলা হতে পারে। দেখুন, 2021 বিধানসভা থেকে দাঁড়িয়ে বিধায়ক হওয়ার পর 2023-এ যখন পঞ্চায়েত করছিল, লোকসভা 2024 হল, কোনো মানে গণ্ডগোল সন্ত্রাস হয়নি। এর আগে রায়গঞ্জবাসী নির্দেশ রয়েছে কিছু বাইরের নেতা যারা হয়তো এখন বিজেপির হাইকমান্ডে আছে, তারা যখন রায়গঞ্জে এসেছে তখন রায়গঞ্জে অশান্তি হয়েছে, সন্ত্রাস হয়েছে। শুধু আমি রায়গঞ্জে এসে বলবো ওনাদের থেকে একটু সজাগ থাকতে। দাদা, আপনার কাছে বড় চ্যালেঞ্জ, লোকসভা ভোটে হেরেছেন দাদা, একদম পরিষ্কার। এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে? দেখুন, গণতন্ত্রের উৎসবের মধ্যে জনাদেশ জনগণই শেষ কথা। তাহলে জনদেশ যেটা 13 তারিখ অব্দি অপেক্ষা করতে হবে। তবে যেই হিসাবে উন্নয়নকে পাথেয় করে যেই হিসাবে এবার প্রচার করা হয়েছে, সাধারণ মানুষ যে হিসাবে আমাদের সমর্থন দেখিয়েছে আর যেই হিসাবে তারা সাড়া দিয়েছে, তাতে আপনারা দেখবেন এবার বিপুল ব্যবধানে তৃণমূল কংগ্রেসের